বিখ্যাত সঙ্গীত শিল্পী আলকা ইয়াগনিক জি ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মভূষণ পেলেন। তার জন্য তিনি অবশ্যই গর্বিত। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির হাত থেকে তিনি এই পুরস্কার নিলেন। এই আনন্দেরই সঙ্গে তিনি ঘোষণা করলেন একটি দুঃখের কথা। তিনি বিগত ২-১ বছর ধরে সোশ্যাল মিডিয়া থেকে বা সামাজিক মাধ্যম থেকে বা সাধারণ মানুষের সংযোগ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এই বিষয়ে জানার চেষ্টা করলে সাংবাদিকদেরকে তিনি বলেন যে তিনি একটি খুব রেয়ার অসুখে ভুগছেন। ২০২৪-এ তিনি একবার প্লেনে উঠেছিলেন। প্লেন থেকে নেমে তিনি ফিল করলেন যে তিনি আর শুনতে পাচ্ছেন না। হঠাৎই তিনি যেন বাইরের আওয়াজ তিনি আর উপলব্ধি করতে পারছেন না। যখন তিনি এই বিষয়টি নিয়ে রিসার্চ করলেন, ডক্টর দেখালেন এবং জানতে পারলেন যে এটি একটি রেয়ার ডিজিজ, একটা হিয়ারিং লসের ডিজিজ, যেটা সাধারণত খুব রেয়ার কেসেই হয়ে থাকে। তবে এই ডিজিজটি হয় তার কয়েকটি কারণ রয়েছে। খুব উচ্চ স্বরে যদি কেউ হেডফোন লাগিয়ে গান শোনে বা অন্যান্য কিছু অনেকক্ষণ ধরে শুনতে থাকে, তবে এই ধরনের হিয়ারিং লস কিন্তু হতে পারে। এই রোগটিতে তিনি এইভাবে ভুগছেন যে তিনি প্রায় ২ বছর ধরে সাফার করছেন। এখনও তিনি চিকিৎসার অধীনে। এই ভিডিওটি দেখার পরে যতটা আনন্দিত হলাম, তার থেকেও একটু ইমোশনাল হয়ে পড়লাম। আমি রিসার্চ করে দেখেছি যে পৃথিবীর যেসব বিখ্যাত মানুষ হন, তারা অনেকভাবে কষ্ট পায়। প্রকৃতির কি এরকমই নিয়ম যে কোনো একটা বিষয় অনেক উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা বা অনেক উঁচুতে যখন নিয়ে যায় কোনো মানুষকে, তার উল্টো দিকে তাকে দুঃখ, কষ্ট বা যন্ত্রণাও দিয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করে? এটাই কি প্রকৃতির নিয়ম? আশা ভোঁসলের জীবনেও দেখেছি তার নিজের দুটি সন্তান তার সামনে চলে গেছে। দ্রৌপদী মুর্মুজির সামনেও দেখেছি যে তার স্বামী, ২ ছেলে প্রাণ হারিয়েছে। তারপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আরজি করের ঘটনায় যে মেয়েটির সাথে অন্যায় হয়েছিল, সেই মেয়েটির মা আজকে আমাদের রাজ্যের মিনিস্টার। কিন্তু তিনিও তো তার সন্তানকে হারিয়েই এই জায়গাটা পেয়েছিলেন। হয়তো তিনি কখনো ভাবতেই পারেননি তিনি মন্ত্রী হবেন, কিন্তু তিনি হয়েছেন। একেই কি বলা হয়, মানুষকে যত বেশি আনন্দ, উন্নতি বা সাকসেস দেবে, বিপরীতে তাকে বেশি দুঃখ বা কষ্ট মধ্যে দিয়েও যেতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীকেও পড়ে দেখবেন, তিনিও তার সন্তানদেরকে হারিয়েছেন, তার নিজের বউকে হারিয়েছেন খুব অল্প বয়সে। তার বৈবাহিক জীবন ছিল খুবই স্বল্প সময়ের জন্য। অনেক সেলিব্রিটি, অনেক দিগ্গজ মানুষকে দেখেছি, তারা হয়তো সমাজকে অনেক কিছু দিয়েছে, তাদের নিজেদের জীবনেও অনেক সাকসেস পেয়েছেন, কিন্তু পারিবারিক জীবনে কোথাও যেন তারা অনেক কিছু হারিয়েছেন। এটাই কি প্রকৃতির নিয়ম? এটাই কি ব্যালেন্স? প্রকৃতি হয়তো সব দিকে পরিপূর্ণতা কাউকেই দেয় না। এটাই শিক্ষণীয়।